ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে কাঁচকলার কোপ্তা কারি। আজকের এই কোপ্তা কারি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। প্রথমে কলার বোটাগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 4টি কলা নেব। 4টে কলা থেকে এখানে অনেকগুলো কোপ্তা কারি তৈরি হয়ে যাবে। তো একটি কড়াইতে 2 গ্লাস জল বসিয়ে দিয়েছি। জলের ভেতরে কলাগুলো দিয়ে দিলাম। অবশ্যই কলাগুলো আগে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিটের জন্য কলাগুলো সেদ্ধ করে নেব। এখানে কাঁচকলার কোপ্তা কারির জন্য কিছু মশলা আমি নেব। তো মশলার জন্য এখানে একটি টমেটো, 4-5টা মতো কাজু বাদাম, একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 4 চামচের আধা চামচ পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দেব, তবে খুব বেশি দেব না, আধা চামচ পরিমাণে দিয়ে দেব। এবার হালকা পরিমাণে একটু জল দেব আর মিহি করে পেস্ট বানিয়ে নেব। ঝালের মাপটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে খুব বেশি ঝাল এখানে ভালো লাগবে না। তো এখানে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আমি কলা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো কলার খোসাগুলো এখানে আমি ফেলবো না, কলার খোসাগুলো দিয়ে আমি খোসা বাটা তৈরি করে নেব। তো এখানে কলাগুলো আর খোসাগুলো আলাদা করে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে একটু চটকে নেব। তো এই কলাগুলো এমনিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর ভেতরে কোনো শক্ত অংশ থাকবে না। তো একটু কাঁটা চামচ দিয়ে একটু চটকে নিলে আর একটু ভালোভাবে চটকানো হবে। সাথে নিয়েছি একটি আলু, আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা দিলে কি হয়, কাঁচকলার কোপ্তাটা একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। তোমরা আলুর বদলে এখানে 2 চামচ বেসন দিতেই পারো, তবে বেসনটা পুরোপুরি স্কিপ করেছি। বেসনের বদলে এখানে আলুটা ব্যবহার করেছি। তো এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর একটি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই, প্রয়োজন হলে তোমরা এখানে মশলা ব্যবহার করতেই পারো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। ঘিটা দিলে অবশ্যই কোপ্তাগুলো তৈরি করার সময় হাতে একদমই লাগবে না, চিটচিটে হবে না। এবার অবশ্যই হাতটা লাগাবো, হাত দিয়ে ডোলে চটকে মেখে নেব যতটা পারা যায় মসৃণ করে। আর এই কোপ্তা কারির জন্য এই ডোটি যতটা মসৃণ করা যাবে কোপ্তা কারি খেতে তত ভালো হবে। একটু খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন কোনো শক্ত গুটি না থাকে। তো দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার হাতে লাগিয়ে নিয়েছি ঘি। এবার হাতে ঘিটা লাগিয়ে ছোট ছোট করে আমি বলগুলো তৈরি করে নেব। বলগুলোর সাইজে তোমরা এখানে চ্যাপ্টা করতে পারো, গোলাকৃতি করতে পারো, তবে আমি একটু চ্যাপ্টা গোলাকৃতি করে তৈরি করব। সাইজে ছোট বড় পছন্দ মতো করে নিতে পারো। কোপ্তার শেপটা দেওয়ার জন্য হাতে অবশ্যই সাদা তেল লাগিয়ে নিতে পারো বা ঘি, দুটো যে কোনো একটা অবশ্যই লাগাবে, তাহলে এই কোপ্তাগুলো সাইজ ভালো আসবে। যাই বলো বন্ধুরা, কাঁচকলার এই কোপ্তা কারি দিয়ে 1 থালা ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। তো দেখো সব কোপ্তাগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো এখানে সরষে তেলটা ব্যবহার করেছি। সরষে তেল আর এখানে সাদা তেল দুটোই আধা আধি করে ব্যবহার করেছি। তো এবার আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এটা একটু বেশি লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। যখন লালচে ব্রাউন কালার ধরে যাবে তখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই পর্যায়ে তেলটা একটু বেশি আছে, এই বেশিরভাগ তেলটা আমি একটু চামচ দিয়ে উঠিয়ে নেব। ফোড়ন হিসাবে নিচ্ছি একটি তেজপাতা, সামান্য পরিমাণে কালো জিরা, একটি এলাচ, 2টো দারুচিনি আর শুকনো লঙ্কা 2টো কুচি করে দিয়ে দিলাম। আর ওই যে আগে থেকে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই বাটা মশলাটা এবার দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটার ভেতর এমনিতেই কোনো কাঁচা গন্ধ থাকবে না, তারপর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন হালকা পরিমাণে একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো এখানে আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, তাহলে কোপ্তা কারির রঙটা ভালো আসবে। তবে ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। এখানে 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে, তবে আলুটা আমি তেলে ফ্রাই করিনি, আলুটা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখানে খুব বেশি আলু দিলাম না, এখানে 2টো আলু 4 ভাগ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আলুটা পুরোটাই অপশনাল, তোমরা খেতে না চাইলে দেবে না, তবে আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। তোমরা যখন দেখতে পাবে চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দেবো এখানে 1 গ্লাস জল। তবে
মিক্সার বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, গামাখা করে আমি তৈরি করব। আর দিয়ে দেব যে ভেজে রাখা কোপ্তাগুলো রেখেছিলাম সেটা, নাড়াচাড়া করে নেব। আর এখানে ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই, বেশি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবে, খেতে অসাধারণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।